আমার বউ খুব সরল সোজা ছিল। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি যা বলতাম আমার স্ত্রী তাই শুনতো। আমি আমার স্ত্রীকে অনেকটা ভালোবাসতাম। আমি গ্রামে একটি দোকান ব্যবসা করতাম। লোড ছিল, কাপড় চোপড় ছিল, যাবতীয় জিনিস, বিশাল বড় একটা দোকান ঘর ছিল আমার। অত মহল্লার মধ্যে আমার দোকানকে সবাই এক নামেই চিনত। খুব সুখের ছিল আমাদের সংসার। আমার 2টা ছেলে মেয়ে। তো এভাবে চলতে চলতেই হঠাৎ করে একটি কাস্টমার, আমার এলাকারই একটি ভাবি, হাসতে খেলতে কথা বলতে বলতে দু একটা ইয়ার্কি ফাজলামি করতে করতে তার সঙ্গে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। প্রথমে চোখে চোখে চাওয়া, তারপরে ইশারায় ইশারায় কথা বলা, তারপরে মুখে মুখে কথা বলা, তারপরে ফোন নাম্বার লেনদেন হওয়া। এইভাবেই তার সাথে আমার সম্পর্ক চলে যায় বেড পর্যন্ত। অন্যদিকে আমার স্ত্রী আমাকে অন্ধের মতো বিশ্বাস করত, কিন্তু তাকে আমি কন্টিনিউস ঠকাচ্ছিলাম সে বিষয়টা জানতেও না। কিন্তু তার 4 বোনের মধ্যে একটা বোন ছিল খুব চালাক, ছোটটা মোটামুটি চালাক। এই 2জন ছিল খুবই চালাক। এরা বিষয়টা মোটামুটি একটু আন্দাজ করতে পেরেছে। ওরা ওর বোনকে বলেছে যে তোর স্বামী কিন্তু এগুলোগুলো করছে, কিন্তু আমার স্ত্রী তো মোটেও বিশ্বাস করবেই না, কারণ সে তার নিজের থেকেও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এত কিছুর মাঝে যেটা হয়েছে, ওই মেয়েটার পাল্লায় পড়ে আমার এই সতীশ্রাব্যী স্ত্রীকে আমি আর কখনোই ভালোবাসতে পারিনি। তখন থেকেই শুরু হলো আমার জীবনের পতন। ব্যবসায় লস হওয়া, বেচা বিক্রি কমে যাওয়া, সংসারে বরকত না থাকা, ব্যবসায় কোনো বরকত না থাকা। অন্যদিকে মেয়েটাকে নিয়ে আমি বেশ মস্তি করে বেড়াতাম, জায়গায় জায়গায় যেতাম, মেয়েটাকে খুব আদর করতাম, ওকে মার্কেট করে দিতাম, ওর সাথে শারীরিক সম্পর্ক তো কন্টিনিউ লেগেই ছিল। কেন যেন আমার খুবই ভালো লেগে গিয়েছিল, আমি মোহে পড়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এটা হচ্ছে আমার ধ্বংসের রাস্তা। আর যখন বুঝতে পারলাম তখন তো সব কিছু শেষ, সে গল্পটাই শোনাচ্ছি তোমাদের। তো এইভাবে কন্টিনিউ করতে থাকলাম আমি মেয়েটার সাথে। অনেক রাত বিরাত বাইরে চলে যাই, বাড়িতে আসি না। আমার স্ত্রী এতটাই সরল সোজা, কখনো আমাকে প্রশ্ন করে না কোথায় গিয়েছো, কী করছো, শুধু বলতো কখন আসবা, এতটুকুই। আর আমিও আমার স্ত্রীকে এতটা শাসিয়ে রাখতাম, বলতাম যে তুমি রাস্তায় বের হবা না, দোকানে আসবা না, আমি ছেলে মানুষ, আমি বাইরে কাজ করব, তুমি কেন বের হবা, এভাবে রাখতাম। সে যাই হোক, বউ এভাবে থাকতে 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 আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার পর আমি লক্ষ 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 টাকার ঋণ হয়ে যাই। গ্রামের কিছু মানুষ আমার পিছনে লেগে যায়। যাওয়ার পর সেখান থেকেই ওরা ষড়যন্ত্র করে আমার নামে মামলা দিয়ে দেয়। মামলা দেওয়ার পর আমি জেলেও চলে যাই। জেলে চলে যাওয়ার পরই হয় আপন পরের খেলা, কি আপন কে পর। যত পানাদার দেনাদার ছিল সব কিছু আমার বউর চারদিকটা ঘিরে রেখে দেয়। আমার স্ত্রী সন্তানের বাঁচা বড় মুশকিল হয়ে যায়। এই অবস্থায় আমার স্ত্রী ভেঙে না পড়ে সর্বরকম সহযোগিতা তার বাবার বাড়ি থেকে নিয়ে আমাকে বের করার জন্য, আমার মুক্তির জন্য যা যা করা দরকার সব করলো। এক পর্যায়ে আমি বের হয়ে আসলাম। আসার পরে একদিন পরে সেদিনও চলে গেলাম সেই মেয়েকে নিয়ে ফুর্তি করার জন্য। কিন্তু কথায় আছে না, পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে সৃষ্টিকর্তা তাকে কখনোই ছেড়ে দেয় না, আর সৃষ্টিকর্তা মহান, সে ছাড়লেও প্রকৃতি ক্ষমা করে না। সেটাই ঘটলো আমার সঙ্গে। ওই মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম তো ঘুরতে, বাট শেষ রক্ষা হয়নি। কিছু লোকজন আমাদেরকে আটকিয়ে দেয়, সেখানে অনেক মানহানি হয়, অনেক টাকাও জরিমানা দিতে হয়। আমার বোনকে আমি ফোন দিয়ে বিষয়গুলো জানালাম, সে অনেক সুকৌশলে টাকা পয়সার ব্যবস্থা করে আমাকে সেখান থেকে উদ্ধার করে। তো এই বিষয়টা আমাদের বাড়ির বেশ কিছু মানুষের জানাজানিও হয়। এক পর্যায়ে অনেক দিন পরে আমার স্ত্রীর কান পর্যন্তও চলে যায়। অন্যদিকে দেনাদাপের খুব চাপ, লক্ষ লক্ষ টাকা।
এদিকে জেল জুলুমের কারণে ব্যবসা বাণিজ্য যতটুকু টিকে ছিল সব কিছুই তছনছ হয়ে গেছে। এখন যেতে হবে শহরে, কাজ করতে হবে শহরের বাড়িতে, হয়তো বা কারো দারোয়ানি চাকরি, নয়তো বা গার্মেন্টস, কিছুটা একটা করতে হবে। চলে এলাম শহরে, এসে নিলাম গার্মেন্টসের চাকরি। রীতিমধ্যেই সব কিছু হয়ে গেল ফাঁস। আমার কুকীর্তির কথা এই নিয়ে স্ত্রীর সঙ্গে তোলপাড়। তবে একটা জিনিস তো সত্য, এত কিছুর মাঝে বুঝতে পারলাম যে আসলে আমার স্ত্রীর মতো আপনজন দুনিয়াতে তো আর কেউ নেই। যাকে নিয়ে এত ফুর্তি করলাম, যার জন্য এত বদনাম কামালাম, সে তো আমার বিপদে কোনো কাজেই আসে নাই। বরঞ্চ যে স্ত্রীকে ঠকালাম, অবহেলা করলাম, অসম্মান করলাম, যার বিশ্বাসে আঘাত করলাম, সেই স্ত্রী তো আজ আমার পাশে। এত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার পিছু ছাড়েনি সে, বরঞ্চ আমাকে পিছনে রেখে সে সামনে দাঁড়িয়েছে। সমস্ত জুলুম আগে তার উপর দিয়ে পার করেছে, তাকে ডেবে আমার কাছে আসতে পারেনি। যাই হোক, একটা প্রকার তার কাছে আমি ক্ষমা চেলাম সব কিছু হয়ে যাওয়ার পর। তো এই অবস্থায় এত টাকা ঋণ কোথায় থেকে দেব? আমার স্ত্রী বলল, এখন আমি চাকরি করব। দুজন মিলে চাকরি করে মোটামুটি ঋণ শোধ করে এনেছি। হয়তো বা আর কিছুদিন করার পর সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে যাবে। আমার স্ত্রীর এর আগে কখনোই চাকরি বাকরি কিছু করেনি, ওকে দেখলে অনেক কষ্ট লাগে। আর ভাবি আমার একটা ভুলের কারণে আমার পুরো সংসারটাই তছনছ হয়ে গেছে। আসলে গল্পটা তোমাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করলাম। দেখো, ব্যক্তি একজন, ভুল কিন্তু একজনই করে, কিন্তু সেই একজনের সাথে তার জীবনটার সাথে আরও বাকি কতগুলো জীবন জড়িয়ে থাকে। তোমরা ভুল করার আগে, নিজের ধ্বংস নিজে করে ফেলার আগে একবার হলেও ভেবে দেখো। এই গল্পটি কোনো বানোয়াট বা কাল্পনিক গল্প নয়, এটি বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প, যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে এই ভুলগুলো তোমরা করার আগে অবশ্যই একবার হলেও ভাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।